শ্রীসংঘ ক্লাব সেটা রাজনীতির ঊর্ধ্বে এবং সরকার পক্ষে যারা আছেন তারা সর্বতোভাবে এগিয়ে এসেছেন। ঐতিহ্য মেনে স্বাধীনতা দিবসেই পুজোর ঢাকে পড়ল কাঠি। শনিবার ৮০তম স্বাধীনতা দিবসে ৭০তম দুর্গাপূজার খুঁটি পুজো সেরে ফেলল রাজগঞ্জের অন্যতম দুর্গাপূজা শ্রীসংঘ ক্লাব। তবে এবারে শ্রীসংঘে কী চমক থাকছে তা এখনই প্রকাশ করতে চাইলেন না ক্লাবের কর্মকর্তারা। ক্লাবের সেক্রেটারি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, যিনি বিগত শাসক দলের ব্লক সভাপতি ছিলেন, জানিয়েছেন এই পুজোয় রাজনীতির কোনো জায়গা নেই, সবাই মিলেমিশেই করি। নতুন সরকারের সঙ্গেও তাল মিলিয়ে এবারের পুজো জাঁকজমকভাবেই অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, এবারে শ্রীসংঘ ক্লাবের দুর্গাপূজার সভাপতির দায়িত্বে থাকছেন বিজেপি নেতা নিতাই মণ্ডল। ফলে স্থানীয় মহলে পুজোর আয়োজনকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। যেটাই থিম হবে, মোটামুটি যেরকমভাবে আমরা শ্রীসংঘ ক্লাব প্রতিবার চেষ্টা করেছি আপামর রাজগঞ্জবাসীকে একটা ভালো দুর্গাপূজার পরিবেশ উপহার দেওয়ার জন্য, সেরকমই একটা সুস্থ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশ আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। বাজেট যেটা আমাদের মোটামুটি হয় প্রতিবারই, যেহেতু আমাদের গ্রাম্য পুজো, আমরা চেষ্টা করি ৬-৭-৮ লাখ টাকার মধ্যে একটা মনোজ্ঞ পরিবেশ গড়ে তোলা। এবারও আমাদের বাজেট ওই ৬ থেকে ৭ লাখ টাকার মধ্যে আমরা আশা করেছি, তার মধ্যে আমরা আমাদের যে উপস্থাপনা সেটা তুলে ধরব। আপনারা তো বিগত শাসক দলে ছিলেন, তো তখন তো পুজো একটা প্রমিনেন্ট ছিল, তো এবার সরকার বদলের পরে সেইটার কোনো প্রভাব কি এই পুজোতে পড়বে? দেখুন, রাজনৈতিক জায়গাটা একটা আলাদা জায়গা। যখন আমরা ক্লাবের মাঠে প্রবেশ করি আমাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকে না। ক্লাব একটা সমাজবদ্ধ জায়গা, সাংস্কৃতিক একটা জায়গা, এখান থেকে মানুষের সমাজ কল্যাণমূলক কাজ করার জায়গা। সেখানে আমরা সবাই মিলে যাতে যেরকমভাবে প্রতিবার লিপ্ত হয়েছি, কারণ আমাদের এই ক্লাবের বয়স কিন্তু এবার ৭০ বছরে পড়েছে, মানে পূজার বয়স, ক্লাবের বয়স তার থেকেও বেশি, তার থেকেও ৫ বছরের প্রায় বেশি। বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছে, ক্লাব চেষ্টা করেছে যাতে রাজগঞ্জের মধ্যে একটা অন্যতম নামী ক্লাব আমাদের শ্রীসংঘ ক্লাব প্রতিবার চেষ্টা করেছে যে সরকার পক্ষ সঙ্গে থেকে আমরা সেই উপস্থাপনা তুলে ধরার চেষ্টা করেছি। এবারও সেটা করব এবং সরকার পক্ষে যারা আছেন তারা সর্বতোভাবে এগিয়ে এসেছেন এবং আপনারা আমাদের বর্তমান সম্পাদক সাহেব এখানে আছেন বাপিদা, ওনার হাত দিয়ে যখন আমাদের রশিদ যেটা আছে, রশিদের রিপ্লিকা যেটা আমরা এখানে উপস্থাপন করব, সেখানে দেখবেন যে শ্রীসংঘ ক্লাব সেটা রাজনীতির ঊর্ধ্বে, সেই রাজনীতির ঊর্ধ্বে উঠেই সবাই মিলে সমবেত হবে এই রাজগঞ্জের যারা সমাজসেবী আছেন আমরা লিপ্ত হয়েছি যাতে রাজগঞ্জবাসীকে একটা ভালো পুজো আমরা উপহার দিতে পারি এবং সবাই মিলে আমরা যেরকম প্রতিবার করি এবারও সবাই মিলেই করার চেষ্টা করছি। দুর্গাপূজার সেক্রেটারি সঞ্জীব চৌধুরী বাপি বলেন, ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরেই আছি, এবারে পুজোতেও শ্রীসংঘ সবাইকে চমকে দেবে আশা রাখি। বিশেষ করে আমি এই শ্রীসংঘ ক্লাব রাজগঞ্জের সাথে দীর্ঘদিন যাবত যুক্ত, তো বিষয় করে এবার আমাকে ওরা সেক্রেটারি বানিয়েছে, তার জন্য ক্লাব কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। বিষয়টা হচ্ছে এবার আমাদের ৭০তম আমাদের পুজো, দুর্গাপুজো উৎসব। তো আমরা আপনাদের মাধ্যমে রাজগঞ্জবাসীকে অনুরোধ জানাচ্ছি যে সকলে আমাদের এখানে পুজোতে আসবেন, প্যান্ডেল দেখবেন এবং আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করবেন।